ইমানদারের বাসনা, ইমানদারের কামনা নামাজ ছাড়া খাওয়া দাওয়া করবে না। তাই আসুন আমরাও এ নিয়ত করি, আগে নামাজ পরে সমাজ, আগে নামাজ পরে খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি আমি গুনাহগারের ইসলামিক সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা মুসলমান, কোনো দরখাস্ত ছাড়াই মুসলমান করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের 5টি কাজ মানা ফরজ, জানা ফরজ, যা আমল করতে হবে, কাজ করতে হবে, নতুবা গুনাহগার হয়ে যাবে। মহান আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, মহান আল্লাহ তাআলার হুকুম হজ করা, মহান আল্লাহ তাআলার হুকুম যাকাত দেওয়া। তাই আমরা নামাজ ছাড়বো না, নিজের ক্ষতি নিজে করব না। আসুন নামাজ সম্পর্কে জানবো, নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ফজরের নামাজের কিরাত কতটুকু হওয়া দরকার? স্বাভাবিক অবস্থায় ফজরের সালাত হুজরাত থেকে বুরুজ পর্যন্ত সূরাগুলো হতে কিরাত পড়া সুন্নাত। এই সূরাগুলোকে তাওয়ালে মুফাসসাল বলা হয়। শামি ফজরের প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে অপেক্ষা দীর্ঘ আয়াত কিরাত পাঠ করা মুস্তাহাব। হাদিস আলমগীরি। জুমার দিনের ফজরের 1 রাকাতে সূরা আলিফ লাম মিম সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর পাঠ করা মুস্তাহাব। ফজরের জামাত চলাকালীন 2 রাকাত সুন্নত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দিও না, যদিও তোমাদের দিকে অশ্বারোহী শত্রু বাহিনী তেড়ে আসে। হাদিস সুনানে আহমদ, হাদিস নং 9242 ও আবু দাউদ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, লোকেরা ফজরের সালাতের জন্য কাতারবন্দি হলে তিনি মসজিদের প্রবেশ করতেন, অতঃপর তিনি মসজিদের এক পার্শ্বে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতেন, তারপর সকলের সাথে সালাতে শামিল হতেন। হাদিস মুয়াত্তা ও তহাবি শরীফ। আসুন আমরা ফজরের 2 রাকাত সুন্নত নিয়মিত আদায় করব, নিজের ভালো নিজে করব। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজর সালাতের জন্য জাগিয়ে দিলাম। ততক্ষণে ফজরের জামাত শুরু হয়ে গেছে, তখন তিনি আগে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলেন। হাদিস তহাবি শরীফ। মসজিদে গিয়ে যদি দেখা যায় যে ফজর সালাতের জামাত শুরু হয়ে গেছে, তবে তৎক্ষণাৎ চিন্তা করে দেখতে হবে যে 2 রাকাত সুন্নত পড়ে জামাতে শরীক হওয়া যাবে কি না। যদি ইমামের সালাম ফিরানোর আগেও জামাতে শরীক হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকে, তবে সংক্ষেপে বারান্দায় বা মসজিদের এক কোণে সুন্নত পড়ে নেওয়া উত্তম, তারপর জামাতে শরীক হওয়া। ফজরের ফরজ সালাত জামাত চলা অবস্থায় একই কাতারে মিলে অথবা মাঝখানে আড়াল ছাড়া কাতারের পিছনে সালাত আদায় করা মাকরুমে তাহরিমি। বারান্দায় সুন্নত পড়া অসম্ভব হলে কিংবা দেওয়াল বা আড়াল সুন্নাত আদায় করার সুযোগ না থাকলে
সুন্নত আদায় না করেই জামাতে সামিল হয়ে যাবে, কেননা সুন্নত আদায় করতে গিয়ে মাকরুমে তাহরিমেতে লিপ্ত হওয়া অযৌক্তিক। হাদিস স্বামী আহসানুল ফাতুয়া। যদি শেষ রাকাতও না পাওয়ার আশঙ্কা থাকে অথবা সুন্নত আদায় করার মতো উপযুক্ত জায়গা না থাকে, তাহলে সুন্নত আদায় না করে জামাতে সামিল হয়ে যাবে এবং ছেড়ে দেওয়া সুন্নত সূর্যোদয়ের পূর্বে পড়বে না, বরং সূর্য ভালোভাবে উদিত হওয়ার পর হতে দুপুর পর্যন্ত আদায় করতে পারবে। হাদিস আহসানুল ফাতুয়া। যদি সুন্নত পড়তে গেলে জামাত শেষ হয়ে যাবার সম্ভাবনা থাকে, তবে সুন্নত সালাত না পড়ে জামাতে সামিল হবে এবং সূর্য ওঠার পর সুন্নত সালাত আদায় করে নেবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, ব্যস্তময় দুনিয়ায় ছোট ছোট কিছু কথা আমরা যদি আমল করতে পারি, এতে আমরা অতি নেকি অর্জন করতে পারি। তাই আসুন আমরা দৈনিক অন্তত একটি হাদিস এবং মাসালা শিখব, নিজের ভালো নিজেই করব। ইসলামিক ভিডিও দেখলে আমরা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করলে ক্ষতি হবে না, তাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।